আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি কাফা সালামুন ইবাদিহি নাস্তাফা আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দিনদরদি মুসলমান ভাইরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আপনাদের সকলের প্রতি নাইস ইসলামিক টিভির পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাতুহ। সম্মানিত ভাই ও বন্ধুগণ, আমার আজকে আলোচনার বিষয় হলো বাংলাদেশ জামাত ইসলামীর একজন কর্মী হতে গেলে ন্যূনতম 5টি গুণ অর্জন করতে হয়। সেই 5টি গুণ কি কি আমরা জানার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। সম্মানিত ভাই ও বন্ধুগণ, আমার যেগুলো বাংলাদেশ ইসলামী দল আছে, প্রত্যেকটি ইসলামী দলেরই নিজস্ব তাদের কোনো আদর্শ প্রতীয়মান আছে। এই আদর্শগুলো কোরআন সুন্নাহ মাফিক কিনা, কোরআন সুন্নাহ মাফিক মানুষকে আহ্বান করে কিনা, বা তাদের সেই দলের যে সকল নেতাকর্মী আছে তাদেরকে কোরআন সুন্নাহর দৃষ্টিকোণ থেকে আমলের নির্দেশনা দেয় কিনা, সে বিষয়গুলো আগে দেখতে হবে। ঠিক তেমনি আমাদের সুপরিচিত একটি দল, বাংলাদেশ না শুধু সারা পৃথিবীতে বাংলাদেশ জামাত ইসলামীর কার্যক্রম পরিচালিত হয়ে আসছে 1941 সাল থেকে। আমাদের বাংলাদেশে এই দলটির প্রভাব এবং তাদের কার্যক্রম বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে প্রতিটি ঘরে ঘরে প্রতিটি ব্যক্তির অন্তরে প্রবেশ করেছে এই দল সম্পর্কে। এখন আমি আপনাদের কাছে বলতে চাই যে এই দলের একজন কর্মীর ন্যূনতম গুণ কি কি। 5টি গুণ, ন্যূনতম 5টি গুণ অর্জন করতে পারলেই পরীক্ষা এবং নিরীক্ষার মাধ্যমে এই সংগঠনের যে সকল দায়িত্বশীলরা আছে, সেই দায়িত্বশীল ভাইয়েরা ওই ব্যক্তিকে কর্মী হিসেবে স্বীকৃতি দেয়। সেই 5টি গুণ কি কি আমরা একটু জানার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। এই 5টি গুণের ভিতরে 1 নম্বর গুণ হলো যে যদি জামাত ইসলামের কর্মী যদি হতে হয়, তাহলে আপনার 5 ওয়াক্ত নামাজ কালাম, পিতামাতার খেদমত, কোরআন হাদিস পড়াশুনো, কোরআন সুন্নাহ মাফিক জীবন পরিচালনা করা, এর পাশাপাশি আপনাকে প্রতিদিন দাওয়াতি কাজ করতে হবে। অর্থাৎ এই 1 নম্বর গুণটা আপনাকে অর্জন করতে হবে। আমরা জানি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যত নবী রসুলগণ পাঠিয়েছেন, সমস্ত নবী মানুষকে আল্লাহর দ্বীনের পথে আহ্বান করেছেন, দাওয়াতি কাজ করেছেন। এ ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আরাফের ভিতরে উল্লেখিত করেছেন, ইয়া কওমি বুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন, আমি প্রত্যেক কওমের কাছে, প্রত্যেক জাতির কাছে আমি যখন নবী রসুলগণ পাঠিয়েছিলাম, সেই নবী রসুলগণ তার কওমকে বা তার জাতি গোষ্ঠীকে এই বলে আহ্বান করেছেন যে, হে আমার কওমের লোক, তোমরা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব করো, তার গোলামি করো, কেননা তিনি ছাড়া তোমাদের আর কোনো হুকুমকর্তা নেই। ঠিক তদ্রূপভাবেই বাংলাদেশ জামাত ইসলামীর প্রত্যেকটি কর্মীকেই যদি কর্মী হতে হয়, তাহলে তার সর্বপ্রথম যে দায়িত্বটা পালন করতে হবে, সে দায়িত্বটা হলো তাকে দাওয়াতি কাজ করতে হবে। অর্থাৎ আমাদের এই সমাজে অসংখ্য অগণিত মানুষ আজকে তারা ইসলামের পথ থেকে জাহেলিয়াতের পথে তারা ধাবিত হয়েছে। এই জাহেলিয়াতের পথে যে ধাবিত হয়েছে, শয়তানি কার্যকলাপ, শয়তানি যে সকল মত আদর্শ আছে সেগুলো তারা গ্রহণ করে ইসলামের যে শান্তির পথ, এই শান্তির পথ থেকে তারা ডাইভার্ট হয়ে জাহান্নামের পথে যে ধাবিত হচ্ছে, এই দিশেহারা বঞ্চিত পথভ্রষ্ট মানুষগুলোকে ইসলামের পথে আনার জন্য আমাদের অগ্রগামী ভূমিকা পালন করতে হবে বলে এই সংগঠনের দায়িত্বশীলরা মনে করে। এই জন্য প্রথম গুণ হলো, আপনার যে গুণটি অর্জন করতে হবে সেটা হচ্ছে আপনার এই সমাজে অবহেলিত, লাঞ্ছিত, পথহারা, ইসলামী পথ বাদ দিয়ে জাহিলিয়াতের পথে যারা চলছে তাদেরকে ইসলামের পথে আহ্বান করা। আর এই আহ্বান করার ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইযাতিল হাসানা, ডাকো তোমার রবের দিকে মানুষকে উত্তম নসিহত এবং হিকমতের সাথে। সুতরাং আল্লাহ তাআলার প্রদত্ত নিয়ম বা বিধান হলো
যে মানুষকে আল্লাহর দ্বীনের প্রতি আহ্বান করতে হবে, এটা আল্লাহ তাআলার নির্দেশনা রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হামিম সাজদা 33 নম্বর আয়াতে উল্লেখিত করেছেন। তিনি বলেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। ওই ব্যক্তির থেকে উত্তম কথা কার হতে পারে, যে ব্যক্তি মানুষকে আল্লাহর দ্বীনের প্রতি আহ্বান করে, নিজে আমলে সালিহা করে অর্থাৎ নেক আমল করে এবং অন্যদেরকে নেক আমল করার জন্য উদ্বুদ্ধ করে। আল্লাহ তাআলা বললেন, ক্বালা, তুমি বলতে পারো, দাবি করতে পারো কি, ইন্নানি মিনাল মুসলিমিন, নিশ্চয় আমি একজন মুসলমান। সুতরাং আপনি নিজেকে যদি মুসলিম বলে দাবি করতে চান, তাহলে অবশ্যই আপনাকে দাওয়াতি কাজ করতে হবে, অর্থাৎ মানুষকে আল্লাহর দ্বীনের প্রতি আহ্বান করতে হবে। সম্মানিত ভাই বন্ধুগণ আমার, এ ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন আরো উল্লেখিত করেছেন সূরাতুল আলে ইমরানের 104 নম্বর আয়াতে। আল্লাহ পাক বলেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, অবশ্যই তোমাদের মধ্যে এমন এক দল লোক থাকতে হবে যারা মানুষকে আল্লাহর দ্বীনের প্রতি আহ্বান করবে, নিজেরা সৎ কাজ করবে এবং অন্যদেরকেও ভালো কাজের নির্দেশ করবে। আর এই কাজগুলো যারা করবে, উলাইকা হুমুল মুফলিহুন, তারাই হবে সফল কাম। সুতরাং আপনার বাংলাদেশ জামাত ইসলামের একজন কর্মী যদি হতে হয়, তাহলে সর্বপ্রথম আপনার যে গুণটি অর্জন করতে হবে, সেই গুণটি হলো আপনাকে দাওয়াতি কাজ করতে হবে। 2 নম্বর যে গুণটি, সেই গুণটি আপনার অর্জন করতে হবে, সেই 2 নম্বর গুণ হলো আপনাকে সামাজিক কাজ করতে হবে। আমরা জানি, আমরা মানুষ, আমরা সামাজিক প্রাণী। আমরা যে সমাজে বসবাস করি, এই সমাজে ধনী, গরিব, মধ্যবিত্ত, নিম্নবিত্ত বিভিন্ন পেশায় নিয়োজিত মানুষ থাকে। আমি একজন ইসলামী ভাবাপন্ন মানুষ হিসেবে পরকালে নাজাতপ্রাপ্ত দলের অন্তর্ভুক্ত যদি হতে চাই, আল্লাহর নৈকট্য অর্জনের মাধ্যমে যদি রসুলের সুপারিশ প্রাপ্ত হয়ে যদি আল্লাহর জান্নাতে যদি যেতে চাই, আমার অবশ্যই নৈতিক দায়িত্ব এবং কর্তব্য হলো আমার সমাজে যে সকল অবহেলিত, দুস্থ, অসহায় মানব গোষ্ঠী যারা আছে, তাদের পাশে আমাকে দাঁড়াতে হবে। আমার এই সমাজের একজন সমাজ কর্মী হিসেবে আমাকে বিবেচিত হতে হবে। সমাজের মানুষ যেখানেই অপমানিত হয়, লাঞ্ছিত হয়, অধিকার বঞ্চিত হয়, বৈষম্যের শিকার হয়, আমার নৈতিক দায়িত্ব এবং কর্তব্য হলো সেখানে গিয়ে তাদের অধিকার তাদের দুয়ারে পৌঁছে দিয়ে তাদেরকে আল্লাহর বিধানের প্রতি আহ্বান করা। সম্মানিত উপস্থিতি, এই ক্ষেত্রে শুধু মুসলমানের পাশে গিয়ে দাঁড়ালে হবে না। এখানে বৌদ্ধ, হিন্দু, খ্রিস্টান, মুসলিম বাদে যত বেধর্মী লোক থাকুক না কেন, সে যদি মানুষ হয়ে থাকে আর মানুষ যদি বিপদে পড়ে থাকে, আপনি বাংলাদেশ জামাত ইসলামের একজন কর্মী হিসেবে আপনার 2 নম্বর গুণ আপনার অর্জন করতে হবে যে এই মানুষের কল্যাণে আপনার কাজ করতে হবে। সেটা হতে পারে রোগী সেবা, সেটা হতে পারে মানুষের কর্জে হাসানা দেওয়া, সেটা হতে পারে কোনো মানুষ বিপদে পড়েছে তার সেই বিপদটা উদ্ধার করা। এই সামাজিক কাজের ভিতর হতে পারে একজন ব্যক্তি তার মেয়েকে বিবাহ দেবে, টাকা নাই, পয়সা নাই, আপনি সার্বিকভাবে অর্থনৈতিকভাবে তাকে সাপোর্ট দেওয়া অথবা মানসিকভাবে তাকে পরামর্শ দিয়ে তাকে সহযোগিতা করা। এই সামাজিক কাজগুলো আমাদের অবশ্যই করতে হবে। এটা আল্লাহর বিধান এবং রসুলের আদর্শিত একটা সুন্নাহ। 3 নম্বর যে দায়িত্বটা আপনার পালন করতে হবে বাংলাদেশ জামাত ইসলামের একজন কর্মী হতে গেলে, সেই 3 নম্বর গুণ বা সেই 3 নম্বর বৈশিষ্ট্য হলো আপনাকে প্রতিনিয়ত আপনার রিপোর্ট রাখতে হবে। এই রিপোর্টের ভিতরে ইসলামী শরিয়াতের অনেকগুলো 14 থেকে 15টা আমল রয়েছে, যে আমলগুলোকে বলা হয় নিজের ব্যক্তিগত আমল। এই আমলগুলোকে আপনার সুন্দর করে আপনার সাজিয়ে গুছিয়ে করতে হবে। ফজর থেকে শুরু করে এশার নামাজ পড়ার পর ঘুমোতে আসার আগ পর্যন্ত সারাটা দিনের ভিতরে আপনি কি কি কাজ করলেন, সকল রিপোর্টগুলো আপনার একটা রিপোর্ট বইতে এগুলো উল্লেখিত করতে হবে। কেননা আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের সেই কঠিন মুসিবতের দিনে প্রত্যেক আদম সন্তানকে তাদের কৃতকর্ম তাদের হাতে তুলে দেবে, দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাদের কাছে নির্দেশনা করবে, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, আপন কর্মের রেকর্ড পড়ো, আজ তোমার হিসাব দেওয়ার জন্য তুমি যথেষ্ট।
সুতরাং আপনাকে বাংলাদেশ জামাত ইসলামের একজন কর্মী যদি হতে হয়, তাহলে আপনার ব্যক্তিগত আমল সম্পর্কে অবশ্যই একটা কাগজে লিখতে হবে বা একটা বইতে লিখে আপনার প্রতিদিন আপনার ব্যক্তিগত আমল সম্পর্কে আপনার এগুলো খোঁজখবর নিতে হবে, যে কোন আমলটা ত্রুটিযুক্ত হচ্ছে, অথবা কোন আমলটা গ্যাপ পড়ে যাচ্ছে, অথবা কোন আমলটা সুন্দরভাবে হচ্ছে না। এই আমলগুলো ঠিক রাখা বা ঠিক করার জন্য আপনার প্রতিনিয়ত আপনার এই ব্যক্তিগত রিপোর্টটা আপনার লিখতে হবে। 4 নম্বর যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যটা হলো আপনার নিয়মিত আপনার বৈঠকে বসতে হবে। অর্থাৎ আল্লাহর জমিনে ইসলাম কায়েম নাই, ইসলামকে কায়েম বা প্রতিষ্ঠিত করার জন্য সাংগঠনিক যে সকল প্রোগ্রাম আছে, এই প্রোগ্রামে আপনার নিয়মিত আপনার উপস্থিত থাকতে হবে। এই প্রোগ্রামের ভিতরে কিছু কিছু ধরন আছে। এই প্রোগ্রামের নিয়মটা বা ধরন হলো এই যে দারসুল কোরআনের যে সকল প্রোগ্রাম হয় আপনার সেখানে উপস্থিত থাকতে হবে। বিভিন্ন ইউনিটে, বিভিন্ন ওয়ার্ডে, বিভিন্ন মসজিদে, বিভিন্ন সেমিনার, বিভিন্ন কোরআনের প্রোগ্রামে যেখানে কোরআনের তাফসির করা হয় আপনার সেখানে উপস্থিত হতে হবে। আপনার সাংগঠনিক যে সকল প্রোগ্রাম আছে, আল্লাহর জমিনে দিন কায়েম করার জন্য সাংগঠনিকভাবে যে সকল প্রোগ্রাম আছে, এই প্রোগ্রামেও আপনার 100% আপনার উপস্থিত থাকতে হবে। তাহলে 4 নম্বর গুণ বা 4 নম্বর বৈশিষ্ট্য আপনার অর্জন করতে হবে এই যে আপনার নিয়মিত আপনার সাংগঠনিক প্রোগ্রামে আপনার 100% উপস্থিত থাকতে হবে। 5 নম্বরে যে গুণটা আপনার অর্জন করতে হবে, এই 5 নম্বর গুণটা হলো আপনার মাসিকভাবে আপনার ইয়ানত দিতে হবে। অর্থাৎ আপনার অর্থ আপনার যে ইনকাম করেন, এই ইনকামের 5% অথবা 2% অথবা 3% এই টাকাটা আপনার আল্লাহর জমিনে দিন কায়েম বা ইসলাম কায়েম করার কাজে আপনার এই অর্থটা ব্যয় করতে হবে। এটা মাসিকভাবে আপনি আপনার সামর্থ্য অনুযায়ী এই অর্থটা আপনার দিতে হবে। আর এই অর্থটা নিয়ে সংগঠন কি করবে? ইসলাম কায়েম বা প্রচার বা প্রসারের জন্য এই সংগঠন এই অর্থটা ব্যয় করবে। এবং আমরা জানি বাংলাদেশে বিভিন্ন সময় দুর্ঘটনাজনিত মানুষ যখন ক্ষতিগ্রস্ত হয় এবং বিভিন্ন জায়গায় বন্যা প্লাবিত হয়, এবং মানুষ যখন শীতে, গরিব মানুষ, দুস্থ মানুষ যখন শীত বস্ত্র কিনতে পারে না, আমার আপনার এই অর্থ দিয়ে এই শীত বস্ত্র বা বিভিন্ন প্রেক্ষাপটে এই মানুষের কল্যাণে এই অর্থগুলো ব্যয় করা হয়। এই জন্য আপনার প্রতি মাসে আপনার মাসিকভাবে কিছু অর্থ এই সংগঠনে দিতে হবে। এই অর্থ দেওয়াটাকে বলা হয় ইয়ানত দেওয়া। এই যে অর্থটা দিতে হবে, এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন তিনি উল্লেখিত করেছেন সূরাতুত তাওবা 9 নম্বর সূরার 111 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন, নিশ্চয় আমি মুমিনদের নিকট থেকে তাদের জান আর মাল ক্রয় করে নিয়েছি। যে ব্যক্তি তার জান আর মাল দিয়ে আমার জমিনে ইসলাম কায়েম করার জন্য চেষ্টা করবে, এর বিনিময়ে আমি আল্লাহ তাআলা বিআন্না লাহুমুল জান্নাহ, এর বিনিময়ে আমি আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করে দেবে বলে সুবহানাল্লাহ। এই জন্য সংগঠনের নির্দেশনা হলো যে আপনি যে ইনকাম করেন, এই হালাল ইনকামের একটা অংশ আপনার ইয়ানত হিসেবে এই সংগঠনে এটা দিতে হবে দুস্থ মানুষের কল্যাণে ব্যয় করার জন্য। সর্বোপরি শেষ কথাটা হলো এই যে কর্মী হওয়ার জন্য আপনার এই 5টা গুণ অর্জনের পাশাপাশি আপনাকে 25টে ইসলামী বই পড়তে হবে। এই 25টে ইসলামী বইয়ের ভিতরে রয়েছে কোরআন তাফসির রয়েছে, এখানে হাদিসের ভান্ডার রয়েছে, এবং এখানে কোরআন সুন্নাহর আলোকে ইসলামী সাহিত্য যেটা লেখা হয়েছে, এই ইসলামী সাহিত্য আপনার 25টি অধ্যয়ন করতে হবে। এই 5টা গুণ অর্জনের পাশাপাশি ইসলামী এই যে 25টি বই অধ্যয়ন করার পর সংগঠনের দায়িত্বশীলরা আপনাকে পার্সোনাল কায়দা আপনাকে ডাকবে, ইন্টারভিউ ভাইবার মাধ্যমে আপনি যদি পাশ করতে পারেন তাহলেই বাংলাদেশ জামাত ইসলামের দায়িত্বশীলরা আপনাকে কর্মী হিসেবে ঘোষণা করবে। অন্যথায় কর্মী হওয়ার কোনো সুযোগ এই সংগঠনে নাই। সম্মানিত উপস্থিতি, তাহলে আমি আশা করি বাংলাদেশ জামাত ইসলামের একজন কর্মী হওয়ার জন্য যে শর্ত ছিল 5টি, এই শর্ত এবং বৈশিষ্ট্য আপনারা বুঝতে পেরেছেন। আসুন আমরা নিজেরা বাংলাদেশ জামাত ইসলামের কর্মী হই এবং আমরা আমাদের সন্তান সন্ততিকেও
বাংলাদেশ জামাত ইসলামের কর্মী বানিয়ে একটা আদর্শিত মুসলিম হিসেবে গড়ে তোলার জন্য চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যা কিছু শুনলাম এরই আলোকে আমরা আমাদের জীবনটা যাতে সুন্দরভাবে গড়তে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই তৌফিক দান করুক। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।